সাবধানে সাবধানে, তাড়াহুড়ো করো না। হ্যাঁ, এ আবার কি রঙ্গ? এখন এমন কথা বলছো কেন গো? মানে আমি কি কচি খুকি নাকি যে আমি ওখান থেকে এখানে নামতে গেলে পড়ে যাবো? তা নয় তা নয় দিদি, বলছি ওর জন্য কি রান্না করবে এবার বলো। হ্যাঁ বলছি বলছি, শোন মেজো, যা যা রান্না হয়েছে সব তুলে দে, বৌমার জন্য আবার নতুন করে রান্না হবে। না থাক, বৌমার জন্য আমি রান্না করবো নিজের হাতে। শোন কি কি করি বলতো। হ্যাঁ, ওই মোচার ঘন্ট, ছানার ডালনা, পটলের দোরমা, আর বৌমা তুমি আর কি কি খাবে বলো তো, বলো। আমের চাটনি ওর খুব ভালো লাগবে, কিন্তু আম তো বাড়িতে নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ব্যবস্থা করে নেবো। নীল শোন না, তুই যখন বাজারে গিয়েছিলিস তখন ফল এনেছিলিস? হ্যাঁ এনেছি তো, কমলা লেবু, কলা। না না থাক, কমলা লেবু খেতে হবে না এখন, যদি অ্যাসিড হয় কলা খেতে পারে। অন্যদিকে দেখা যায় তারার সাথে শুরু করে দেয় অঙ্কন ও তার মা। সম্মানের কথা ভাবতে চলবে না, আমার পেটে কিছু তো একটা দিতেই হবে। বলছিলাম একটু খাবার পাওয়া যাবে? গাড়ি পাওয়া যাবে? দেখো, গাড়িটা পাওয়া গেলে কিন্তু খাবারও পাওয়া যাবে। আমার প্রচন্ড খিদে পেয়েছে। আমারও তো প্রচন্ড নতুন গাড়ি চড়তে ইচ্ছা করছে, বলো। অঙ্কন, বলছি কিনা যে মেয়েটাকে কিছু খেতে দিয়ে দি, বুঝলি তো, নাহলে যদি টেসে মেশে যায় না আবার পুলিশ কেস হয়ে যাবে। বলছি অঙ্কন, ওখানে কালকের বাসি ভাত আছে, দিয়ে দে। হ্যাঁ মা। তারা তার সন্তানের কথা ভেবেই সেই বাসি ভাত খেতে শুরু করে দিল। মার দায়িত্ব পালন করতে আমি আজ রাতে এখান থেকে পালাবো। অন্যদিকে দেখা যায় সন্ধ্যা যে মা হতে চলেছে সেই খুশিতে মাঠান তার প্রতিবেশীদেরকে বাড়িতে ডেকে আনে এবং সবাই মিলে চা কফি খেতে থাকে। ঠিক তখনই সন্ধ্যা সেখানে আসে আর জিজ্ঞাসা করে, যার নাম তেলেভাজা ক্লাব, সেই ক্লাবেরই সদস্য এনারা। তাই না, এখানে কি করছেন? বলছি এবারে শীত তো ভালোই পড়েছে মাঠান, প্রতি বছরের মতো এবছর আমাদের একটা পিকনিক হবে না? পিকনিক? আচ্ছা বলছি পিকনিক কি হয় গো? একটু সরো না গো। হ্যাঁ মানে আমার তো ঠিক মনে পড়ছে না, তাই বুঝতে পারছি না পিকনিক কি হয়। অনেক কিছু হয়, রান্না বান্না খাওয়া দাওয়া হয়, তাই না গো? গ্রামের মেয়ে বউরা দড়ি টানাটানি খেলি, মিউজিক্যাল চেয়ার খেলি, হাড়ি ভাঙা খেলি। হাড়ি ভাঙা জানো কিরকম করে খেলা হয়? একটা হচ্ছে গিয়ে বড় হাড়ি রাখা হয়। এই রে, এদের কি করে বোঝায়? বৌমাকে তো এখন এসব লাফালাফি করতে দেওয়া যাবে না, দড়ি টানাটানিতেও শরীরে চাপ পড়বে, মিউজিক্যাল চেয়ারেও। হো বৌদি, বলছি তুমি তবে আজকেই ওই পিকনিকের দিনটা ঠিক করে ফেলো না। এবার তো তেমন শীত পড়েনি, এবছর না হয় থাক, পরের বছর হবে পিকনিক। তা কি করে হয়? আমাদের আর আনন্দ করার কটা জিনিসই আছে বলো। ঠিক আছে ঠিক আছে, আনন্দ করার অন্য রাস্তা আমি খুঁজে দেবো বরং। তুই ঘাবড়াচ্ছিস কেন? আমরা তো আমাদের মতো করে পিকনিক করবোই। কি সেটাই তুমি জানো না? জানতাম না, কিন্তু এখন তো জেনে গেছি যে পিকনিক জিনিসটা খুব মজার। তো আমি তো বললাম যে আমার কিছু মনে পড়ছে না, তাই আমি বুঝতে পারছিলাম না যে আমি পিকনিক করেছি কি করিনি, কিন্তু এখন তো জেনে গেছি যে পিকনিক আনন্দ হয়, তো আমরা পিকনিক করবো। হ্যাঁ পিকনিক হবে, পিকনিক হবে। থাক না বৌমা, সেই পিকনিকের দিনক্ষণ না হয় আমরা পরে ঠিক করব, এখন আর এই নিয়ে কোনো কথা বলতে হবে না। কেন পরে কেন? আমিও দেখতে চাই যে কিরকম আনন্দ হয়, কিরকম মজা হয়। এটা